নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ফুলকপি নিয়ে চলে এসেছি। আজ আমি ফুলকপির পকোড়া বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ফুলকপির পকোড়া বানাবো। দেখো এখানে গোটা একটা ফুলকপি নিয়ে নিয়েছি। বেশ ঠাসা ফুলকপিটা, মাছের ঝোল করলে ভীষণ ভালো হতো। দেখো ছোট ছোট করে ফুলকপিগুলো এখানে কেটে নিয়েছি। আর মোটামুটি এইভাবে কেটে নিতে হবে ফুলকপিগুলো, খুব ছোট ছোট করে। বড় বড়ও করে হয়, কিন্তু বড় করে নিলে হয়তো নেতিয়ে যাবে, পরে গরম গরম খেতে হবে। আর এই জিনিসটা কিন্তু অনেকক্ষণ থাকে। তো মোটামুটি এই যে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা করে ভাপিয়ে নেব। এখানে অন্তত 70% আমি ভাপিয়ে নেব। এখানে একটু নুনও দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চালটা দিয়ে এবার বেটে নেবো চালটাকে। ফুলকপিতে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে মোটামুটি বেশিরভাগ সেদ্ধ হয়ে এসছে। আর এই যে চাল বাটাটা এর ভেতরে দিয়ে দিলাম। এখানে এই যে ময়দা দিয়ে দিচ্ছি, 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে প্রয়োজনে অন্য কিছুও ব্যবহার করা যায়, যদি তোমরা যদি করতে চাও এখানে বেসনও দিতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় যেন বেসনটা নেতিয়ে পড়ে, সেই জন্য এই চালের গুঁড়োর সঙ্গে একটু ময়দা মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিতে হবে। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। আর যেটা না দিলে অসম্পূর্ণ, আমি আগে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, এবারে একটু সামান্য লবণ দিলাম। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিচ্ছি। আর এই রবিবারে দুপুরবেলা যদি এই মোচমুচে ফুলকপির পকোড়া হয় ডালের সঙ্গে, তাহলে তো আর কথাই নেই, মাছ মাংস লাগবে না, ভীষণ ভালো হয় খেতে। আর এমনিও ওই ফুলকপির পকোড়া কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখেও খাওয়া যায়, যারা ভালোবাসে। আমি তো ভালোবাসি খেতে। তো ফুলকপিগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবার মোটামুটি কটা ভাজা হয়ে গেছে। দেখো একটু আওয়াজটা শোনো, ভেজে যে নামাচ্ছি একটু আওয়াজটা শোনো। দেখো মোটামুটি সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো রেডি ফুলকপির পকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে